ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করায় এর প্রতিরোধক ব্যবস্থা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কর্মকর্তারা বলেছেন, প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার জন্য ইরান ক্ষেপণাস্ত্র জড়ো করছে। এই উদ্বেগী যুদ্ধের চাপের একটি মূল কারণ ছিল এবং সাম্প্রতিক হামলাগুলো ইসরায়েলের দুর্বলতাকে উন্মোচিত করেছে। ডিমোনা, ইসরায়েল। যখন বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং দক্ষিণ ইসরায়েলের বহু বাসিন্দা বেসমেন্টে আশ্রয় নেয়, তখন ৫৪ বছর বয়সী ডেভিড আজরান তার পরিবর্তে বারান্দায় এসে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া একজাক ইন্টারসেপ্টর মিসাইল দেখেন, যা আকাশ জুড়ে ছুটে চলা আলোর চোখ ধাঁধানো ফিতার মতো। কাঁধে অ্যাসল্ট রাইফেল ঝুলিয়ে ধুলোর ওপর খালি পায়ে দাঁড়িয়ে সে বলল, আমি কোনো সাধারণ লোক নেই। কিন্তু ইসরায়েলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আস্থা নড়ে গেছে। শনিবার রাতে প্রায় ৩ ঘণ্টার ব্যবধানে দুটি ঘটনায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ ও দিমোনার দুটি বেসামরিক এলাকায় আঘাত হানে। এতে আজরানের বাড়ি এবং তার অনেক প্রতিবেশীর বাড়ির জানালা ভেঙে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ১১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সামরিক বাহিনী কি ভুল হয়েছে তা ব্যাখ্যা করেনি। এই হামলাগুলো ইসরায়েলের ইন্টারসেপ্টরের ঘাটতির বিষয়ে প্রশ্ন তুলেছে এবং এই উদ্বেগ পুনরুজ্জীবিত করেছে যে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু রক্ষার জন্য সামরিক বাহিনীকে হয়তো ব্যয়বহুল। এ রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।